বিতর্ক যেন পিছুই ছাড়ছে না জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানকে। গতকাল পর্যন্ত আলোচনার কেন্দ্র ছিল তার বাসে উঠানামা, আর আজ একটি ভাইরাল ভিডিও নতুন করে আগুনে ঘি ঢেলেছে। ভিডিওতে দেখা যায় এক নারী তাকে জড়িয়ে ধরেছেন। সামাজিক মাধ্যমে ভিডিওর মাঝের কাটা অংশটুকু সবচেয়ে বেশি ছড়ানো হচ্ছে। এই কাটিং এর দৃশ্য দেখলে যে কারো মনে হতে পারে জামায়াতের আমির ইচ্ছাকৃতভাবে এক নারীকে জড়িয়ে ধরেছে, কিন্তু পুরো ভিডিও ও ঘটনা প্রবাহ বিশ্লেষণ করলে চিত্রটা কিছুটা ভিন্ন। আর ঠিক এখানেই আছে আসল ভুল ও রাজনৈতিক ব্যর্থতা। ঘটনাটি ফেনীতে জামায়াতের একটি জনসভায়। সময় সকাল 10:58। ডাক্তার শফিকুর রহমান মঞ্চে ওঠেন। মাত্র 2 মিনিট মঞ্চে অবস্থান করেন, এরপর সরাসরি চলে যান জুলাই আন্দোলনে ফেনীর মহিপালে শহীদ হওয়া 12 জন শহীদ পরিবারের সঙ্গে দেখা করতে। এটি ছিল একটি মানবিক ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ কর্মসূচি। শহীদ পরিবারের সদস্যরা দাঁড়িয়েছিলেন ঠিক সেই মুহূর্তে। এক শহীদের মা হঠাৎ আবেগে ছুটে এসে জামায়াত আমিরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। এখানে একটি বিষয় স্পষ্ট, এই আলিঙ্গনটি আমিরের পক্ষ থেকে শুরু হয়নি। এটি ছিল এক শোকাহত মায়ের তাৎক্ষণিক আবেগের বহিঃপ্রকাশ। এবং এটাও সত্য, ডাক্তার শফিকুর রহমান সেই নারীকে ধাক্কা দিয়ে সরিয়ে দেননি, বরং তাকে আগলে রাখেন, মাথায় হাত রাখেন। মানবিক দৃষ্টিতে অনেকে এটাকে সহানুভূতি বলতে পারেন, কিন্তু সমস্যা শুরু হয় এখান থেকেই। কারণ ভিডিওটি কেটে কেটে ছড়ানো হচ্ছে, প্রেক্ষাপট বাদ দিয়ে শুধু একটি অংশ দেখানো হচ্ছে। ফলে যারা পুরো ঘটনা জানে না তাদের চোখে দৃশ্যটি দাঁড়াচ্ছে এমন জামায়াতের আমির ইচ্ছাকৃতভাবে একজন নারীকে জড়িয়ে ধরেছেন। এবং সামনে যখন ভোট, তখন এই একটি দৃশ্যই হয়ে উঠতে পারে রাজনৈতিক অস্ত্র, চরিত্র হননের হাতিয়ার। কিন্তু আসল প্রশ্ন, এখানে ভুলটা কোথায়? এখানেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ডাক্তার শফিকুর রহমান একজন ইসলামী রাজনৈতিক দলের আমির, যিনি সবসময় শরিয়া, পর্দা, শালীনতা ও ইসলামের আদর্শের কথা বলেন। ইসলামী দৃষ্টিকোণ থেকে গায়রে মাহরাম নারীর সঙ্গে শারীরিক সংস্পর্শ অনুমোদিত নয়। আবেগ যতই বড় হোক, সীমা বজায় রাখার দায়িত্ব নেতার। এই জায়গায় তিনি 3টি বড় ভুল করেছেন। তাৎক্ষণিকভাবে বাধা দেননি। তিনি চাইলেই খুব সহজেই এক কদম পেছাতে পারতেন, হাত তুলে দূরত্ব রাখতে পারতেন, অন্য নারী সদস্য বা নিরাপত্তা কর্মীকে সামনে আনতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। দ্বিতীয়ত, নিজের অবস্থান ও পরিচয় ভুলে গেছেন। একজন সাধারণ মানুষ হলে বিষয়টি অন্যরকম হতে পারত, কিন্তু তিনি ইসলামী দলের শীর্ষ নেতা, যাকে মানুষ মডেল হিসেবে দেখে। তার প্রতিটি ভঙ্গি দলকে প্রতিনিধিত্ব করে, আদর্শকে প্রশ্নের মুখে ফেলে। তৃতীয়ত, সামনে নির্বাচন। সতর্কতা ছিল বাধ্যতামূলক। ভোটের আগে প্রতিপক্ষ সুযোগ খুঁজবে, ভিডিও কাটিং হবে, উদ্দেশ্যপ্রণোদিত প্রচার হবে। এই বাস্তবতা জেনেও আরো সতর্ক না হওয়াটা রাজনৈতিক অপরিপক্কতা। এখানে প্রশ্ন মানবিকতা নয়। একজন শহীদ মায়ের কান্না নিঃসন্দেহে হৃদয় বিদারক, কিন্তু নেতৃত্ব মানে আবেগের মধ্যে সংযম, সহানুভূতির মধ্যেও সীমারেখা, দৃষ্টান্ত স্থাপন। এই জায়গায় ডাক্তার শফিকুর রহমান মানবিক হলেও নেতৃত্ব সুলভ ছিলেন না। সবকিছু মিলিয়ে বলা যায় ভিডিওটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভাইরাল করা হয়েছে, এটা সত্য, কিন্তু সেই সুযোগটা নিজেই তৈরি করে দিয়েছেন জামায়াত আমির। ইসলামী রাজনৈতিক একজন শীর্ষ নেতার কাছ থেকে এমন দৃশ্যের সুযোগই থাকা উচিত ছিল না। তাই শেষ পর্যন্ত বলা হয় ডাক্তার শফিকুর রহমান এখানে বড় ধরনের ভুল করেছেন। ইচ্ছাকৃত না হলেও দায়িত্বহীনতা ছিল, আর ইসলামী ঘরানার একজন নেতার জন্য এই ভুলের মূল্য অনেক বেশি।